প্রিয় ভাইরা মা বোনেরা, আজকে আমি আপনাদেরকে জানাবো সাদা কাগজের উপরে 3 বার সূরাতুল কাউসার পড়ে ফু দিলে কি হয়। খুবই গুরুত্বপূর্ণ এবং কার্যকরী একটি আমল হতে চলেছে ইনশাআল্লাহ তাআলা। পৃথিবীর যেখানেই থাকুক না কেন কাজ হবেই হবে। যে কোনো প্রান্তে থাকুক, যে কোনো প্রান্তে শুধুমাত্র বেঁচে থাকলেই ইনশাআল্লাহ তাআলা আপনি সফল হবেন। এতটাই কার্যকরী এবং গুরুত্বপূর্ণ একটি আমল, তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। এই আমলটি করার জন্য প্রিয় ভাইরা মা বোনেরা, অবশ্যই আপনাদেরকে প্রথমে ওযু করে পবিত্রতা অর্জন করে নিতে হবে। এরপরে আপনি এতটুকু একটা সাদা কাগজ নেবেন। এতটুকু একটা সাদা কাগজ নিয়ে এবং একটি লাল কলম নিয়ে সাদা কাগজের উপরে আপনি যার জন্য এই আমলটি করতে চান তার মায়ের নাম অথবা তার বাবার নাম আপনি সাদা কাগজের উপরে লিখবেন। তারপরে নিচের দিকে আপনি যার জন্য আমলটি করছেন তার নাম লিখবেন এবং সর্বশেষ আপনার নামটি লিখবেন। লেখা হয়ে গেলে 1 নম্বরে আপনি 3 বার ছোট্ট ইস্তিগফার পাঠ করবেন এইভাবে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এইভাবে করে 3 বার আপনি এই ইস্তিগফারটি পাঠ করবেন। এরপরে 2 নম্বরে আপনি নামাজের দুরুদে ইব্রাহিম 3 বার পাঠ করবেন। তারপরে সর্বশেষ আপনারা সূরাতুল কাউসার 3 বার পাঠ করে সেই সাদা কাগজের উপরে আপনি 3টি ফুঁক করবেন, 3টি দম দিবেন। এইভাবে করে সূরাতুল কাউসারটি আপনাদেরকে পাঠ করতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। এরপরে সেই সাদা কাগজের উপরে আপনি একটি ফুঁক দিবেন, তারপরে আবারও পড়বেন। এইভাবে করে 3 বার আপনারা সূরাতুল কাউসার পড়ে সেই সাদা কাগজের উপরে নামের মধ্যে আপনি পরপর 3টি ফুঁক দিবেন। অর্থাৎ 1 বার পড়বেন, একটি ফুঁক দিবেন, 2 বার পড়বেন, আরেকটি ফুঁক দিবেন। এইভাবে করে 3টি ফুঁক দিবেন 3 বার সূরাতুল কাউসার পাঠ করার পরে। প্রিয় ভাইরা মা বোনেরা, এখন আসুন এই আমলটি করলে আপনার কি লাভ হবে এবং সেই কাগজটি আপনি পরবর্তীতে কি করবেন। এই আমলটি আপনি যার জন্য করবেন, যার নামটি আপনি সাদা কাগজের মধ্যে লিখেছেন, ওই মানুষটা আপনার বাধ্য হয়ে যাবে, আপনার বশ হয়ে যাবে। সে আপনার কাছে পাগলের মতো ফিরে আসতে কিন্তু বাধ্য হয়ে যাবে। সে যদি বিদেশে থাকে তাহলে এই আমলটি করে তাকে আপনি দেশে ফিরিয়ে নিয়ে আসতে পারবেন। অনেক মহিলা মা বোনেরা আছে, তার স্বামী অনেক বছর ধরে বিদেশে আছে, দেশে আসতে চায় না বা আসা হয় না, এবং এই আমলটি করে আপনার পছন্দের ভালোবাসার প্রিয় মানুষটাকেও আপনার কাছে ফিরিয়ে নিয়ে আসতে পারবেন, কিংবা তাকে বিবাহের উদ্দেশ্যে কিন্তু এই আমলটি করতে পারবেন। অবশ্যই কাজ হবে আল্লাহর রহমতে। ওই মানুষগুলো আপনার বাধ্য হবে, বশ হবে, আপনার কাছে ফিরে আসতে পাগল পারা হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যারা যারা আমলটি করতে চান তারা অবশ্যই কমেন্টস করবেন, ইজাজত নেবেন, অনুমতি নেবেন, তাহলে অবশ্যই আপনারা এই আমলটি করার মাধ্যমে ভালো একটা ফলাফল পাবেন।